রোগীর সামনে দাঁড়াইয়া মাত্র 7 বার একটা দোয়া পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার রোগী সুস্থ হয়ে যাবে। দর্শক, দোয়াটা কি, কোথা থেকে দোয়াটা আসলো, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। মাত্র 3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। সবাই ভিডিওটি দেখেন, একটা ভিডিও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে হয়তো নিয়ম কানুন নাও জানতে পারেন, আপনার সেই দোয়া কাজে নাও লাগতে পারে। এই জন্য আজকের ভিডিওটি হাদিস দ্বারা প্রমাণিত দোয়াটি ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব এবং অন্য ভাই বোনদেরকে আমরা শেখানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিব। যদি নতুন এসে থাকেন ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি আইডি থেকে দেখেন আইডিটি ফলো দিয়ে রাখেন। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের মাঝে অনেক আপনজন প্রিয়জন অসুস্থ অবস্থায় পড়ে থাকে, রোগ নিয়ে অনেক দিন সে দুঃখ কষ্ট যন্ত্রণা বুক করতে থাকে, আমরা চিকিৎসা করতে পারি না। কিন্তু রোগী যখন আমাদের কাছে থাকে তখন আমরা কিন্তু রোগীকে দেখতে যাওয়া, সেটা কিন্তু রসুলের সুন্নত। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দোয়া উম্মতের জন্য শিখিয়ে গেছেন, যে দোয়াটি হাদিস দ্বারা প্রমাণিত। আমি এখনই আপনাদের সামনে উল্লেখ করব এবং স্ক্রিনে দেখিয়ে দিব। আপনারা সেই রোগীর সামনে গিয়ে আপনারা রোগীর মাথার সামনে কপালের চুলের মধ্যে হাত দিয়ে ধরে আপনি সেই দোয়াখানা 7 বার পড়বেন। ওই রোগী ব্যক্তি যদি সক্রাত অবস্থায় না হয়, মরণাপন্ন না হয়, মারা যাবে এরকম যদি না হয়, তাহলে আল্লাহ তাআলা এমনিতে যেন অসুস্থ হয়েছে, যদি অসুস্থ হয় তাহলে আল্লাহ তাআলা তারা সুস্থ করে দিবেন। দোয়াটা হচ্ছে, আমরা স্ক্রিনটা লক্ষ্য করি বন্ধুরা, দোয়াটা হচ্ছে আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। আবারও বলছি, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। এই দোয়াখানা হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা আজকের থেকে, এখন থেকেই আপনারা সে আমলটা শুরু করবেন। রোগী যদি তাকে, আপনি আমাদের পাশে হোক, সে আপনজন হোক, সে প্রতিবেশী হোক, যে কোনো লোক যদি কাউকে দেখতে যান তাহলে কিছু হাদিয়া নেওয়া, সেটাও সুন্নত। আর তাছাড়া সেই দোয়াটি আপনি রোগীর সামনে বসে পড়বেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর রহমতে ওই ব্যক্তি যদি সক্রাত অবস্থায় না হয়, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন, যদি মরণাপন্ন না হয়ে থাকে। এই দোয়াটা পড়ার পরে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার জন্য সুস্থতার দোয়া করে। তো আমরা আজকে জানলাম, শিখলাম। আপনারা এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও দৈনিক পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের আইডিটি ফলো দিয়ে রাখুন। ইনশাআল্লাহ প্রতিদিন আমরা এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনাদের সুন্দর মতামত জানাবেন। আর উম্মতের স্বার্থে ভিডিও আপনি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে শীঘ্রই কোনো নতুন ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।